নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ বানিয়েছি এই শুক্তো। তো শুক্তো বানানোর জন্য কি কি সবজি নিয়েছি আর কিভাবে বানিয়েছি সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখে নিন কিভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করছি আজকের এই শুক্তের রেসিপি। নমস্কার বন্ধুরা, দেখুন আজ কিন্তু আমি বানাবো শুক্তো, আর যার জন্য কিছু সবজি এখানে কেটে নিয়েছি কাঁচা কলা কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে কলার যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে সেজন্য। আর এখানে কিছু সবজি নিয়েছি, যার মধ্যে আছে করলা, বিনস, আলু, বেগুন, সজনে ডাঁটা, পটল, আর নিয়েছি গাজরও। আর আপনারা চাইলে কিন্তু পেঁপেও এখানে অ্যাড করতে পারেন। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। নিয়েছি 3টে বড়ি, এই বড়িটা আগে তেলের ভেতর ভেজে নেব। প্রথমে বড়িটা ভেজে তুলে নিতে হবে, এভাবে একটু লালচে হওয়া পর্যন্ত কিন্তু বড়িটা আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলের ভেতরে যে করলাটা আমি কেটে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করে, করলাটাকে একটু ভেজে তুলে রাখবো। করলাটা একটু লালচে হয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর একটু মুচমুচে করে করলাটা ভেজে নিতে হবে, যার ফলে তেঁতোটা কিন্তু একটু কম লাগবে। তো এবারে করলাটা ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। তো এটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি। আর ওই তেলের ভেতরেই যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে খুব ভালো করে বেগুনটাও ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে কিন্তু সবজিগুলোর সাথেও বেগুনটা ভেজে নিতে পারেন, তবে আমি একটু আগেই ভেজে তুলে রাখি, যেহেতু বেগুনটা একটু গলে যায় সেই জন্য। বেগুনটাও ভাজা হয়ে এসেছে, এবারে বেগুনটাকে কিন্তু তুলে নেব। এবারে ওই সর্ষের তেলের ভেতর দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। এবার মশলাটা থেকে একটু মিষ্টি একটা গন্ধ বেরোবে পাঁচফোড়নে, তারপরেই কিন্তু এখানে যে সজনে ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম সেই সজনে ডাঁটাটা দিয়ে এই 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আগে ডাঁটাটা একটু ভাজা হয়ে গেলে তারপর বাকি যে সবজিগুলো ছিল, যেরকম কাঁচা কলা, গাজর, পটল, বিনস আর আলু, এই সমস্ত সবজিগুলোকে একই সাথে কিন্তু ডাঁটার সাথে এবার ভেজে নেব। তো ডাঁটাটা ভাজা হয়ে গেছে, বাকি সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেই কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজি যত ভালো করে ভাজা হবে শুক্তোর টেস্টটাও কিন্তু ততটাই ভালো লাগবে খেতে। আর এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করব না, যেহেতু এটা শুক্তো তাই একটু সাদা সাদা দেখতেই কিন্তু এটা ভালো লাগে। সবজিটা একদিকে ভাজা হোক, অন্যদিকে আমি নিয়েছি পোস্ত, এটাকে বেটে নেব। পোস্তটা বেটে নিয়েছি, এবারে পোস্তটা একটা পাত্রে তুলে নেব। নিয়েছি সামান্য একটু আদা, এটাকেও শিলের মধ্যে বেটে নেব। আদাটাও বেটে নিয়েছি, আদাটাও একটা পাত্রে তুলে নেব। মশলাগুলো বাটার মাঝে মাঝে কিন্তু আমি সবজিটাও একটু নেড়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে সবজিটা ভাজা হয়ে যায় আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। সেই জন্য নিয়েছি 1 চামচ মতো রাঁধুনি, এটাকেও কিন্তু শিলের মধ্যে বেটে নেব। রাঁধুনিটাও ওদিকে বাটা হয়ে গেছে, এইদিকে কিন্তু সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি সবজির ভেতর অ্যাড করব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও মিশিয়ে নেব। এবারে যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদাটা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু
যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। পোস্তটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। পোস্তটা দিয়েও কিন্তু 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য। এবারে দিয়ে দিলাম রাঁধুনি বাটা, আর রাঁধুনি বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর ভেতর দিয়ে দিচ্ছি কিন্তু 1 কাপ মতো দুধ। আর যতটা দুধ দিয়েছি তার ততটাই জল দিয়ে দিচ্ছি, ওই কাপ মেপেই 1 কাপ জল। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এবার ওপর থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, যেমন করলা, বেগুন, এগুলোও দিয়ে দেব। আর সাথে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটাও হাতের সাহায্যে একটু ভেঙে নিয়ে দিয়ে দেব। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে ঢেকে রাখবো সবজিগুলো যাতে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। আর সবজিগুলো কিন্তু সমস্তই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই শুক্তোতে যেটা কিন্তু একদম দিতেই হবে সেটা হলো পরিমাণ মতো অল্প একটু ঘি। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। তো শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই শুক্তো একদম পারফেক্টলি বানানোর জন্য কিন্তু তোমরা অবশ্যই রাঁধুনি বাটাটা দেবে, যার ফলে এর গন্ধটা খুবই সুন্দর আসে। তাহলে আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে।